Sometimes I still hear your voice. It's telling me you'll catch my fall. এই সিরিজের আগের ব্লগে আমরা শেয়ার করেছিলাম বন্দে ভারত করে এনজিপি হয়ে কোলাখাম যাত্রার সম্পূর্ণ তথ্য, সাথে জেল রিভার ভিউ পয়েন্ট। আজ কোলাখাম থেকে ঋষভ যাবার পথে কভার করব বেশ কিছু ভিউ পয়েন্ট, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ছাঙ্গি ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো আমরা সকাল সকাল এখানে আমাদের যে হোমস্টে পাইনউড হোমস্টে সেখান থেকে বেরিয়ে গেছি ছাঙ্গি ওয়াটারফলস দেখার জন্য। 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়াটাই বেটার। তো এখন মোটামুটি 7:30 বাজছে আর আমরা বেরিয়ে যাচ্ছি। ছাঙ্গি ওয়াটারফলস যাওয়ার একটু ডিটেলসটা হালকা করে বলে দিই আপনাদের। আপনারা যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসও করেন বা যদি কোনো গাড়ি ভাড়া করে আপনারা নিজেরাও করেন, এখানে কিন্তু এসে আপনাদের এই ছাঙ্গি ওয়াটারফলসের জন্য আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে, কারণ এনাদের একটা নিজেদের একটা কমিউনিটি আছে। তো সেখান থেকে ওনারা গাড়ি নিয়ে ছাঙ্গি ওয়াটারফলস যাওয়ার জন্য পারমিশন দেবেন। তো এনিওয়ে মোটামুটি গাড়ি ভাড়া এখানে 1000 টাকা করে পার গাড়ি লাগে। বাকি দরদামের খুব একটা সেরকম কিছু অপশনস নেই। তো আমি বলবো যে 1000 টাকা লাগলো ছাঙ্গি ওয়াটারফলসটা একবার ঘুরে আসবেন। জায়গাটা খুবই ভালো, আমি এখনো পর্যন্ত ব্লগে বা ভিডিওতে যা দেখেছি। চলুন যাই সামনে কিরকম এক্সপিরিয়েন্স দেখি। কোলাখামে আমাদের হোমস্টে পাইনউড থেকে ছাঙ্গি ওয়াটারফলসের দূরত্ব মাত্র 6 থেকে 7 কিমি। হোমস্টে থেকে ওয়াটারফলসের দিকে যাবার রাস্তাটি বেশ সুন্দর। আমরা এখন চলে এসেছি ছাঙ্গি ওয়াটারফলসের নামার জায়গাটায়। এই সিঁড়ি আছে, জায়গাটা সম্ভবত মনে হচ্ছে ভালোই হবে আশা করি। রাস্তাটা পুরোটা এখন পর্যন্ত ভালো, যে সিঁড়ি আছে একটু সাবধানে চললেই হবে। আর এখান থেকে শোনা যাচ্ছে গর্জন ওয়াটারফলসে, মানে খুবই এক্সাইটেড। চলো যাওয়া যাক। আর এই ছাঙ্গি ওয়াটারফলস যে যাওয়ার যে রাস্তাটা, এটা কিন্তু ডেঞ্জারাস খুব একটা একদমই নয়। হ্যাঁ, তবে বয়স্ক লোক যারা আসবেন তারা একটু সাবধানে আসবেন। বেশ সিঁড়ি করা আছে, আর কিছু রাস্তা এরকম একদম প্লেন রাস্তা, একটু ভিজে থাকবে, স্লিপারি। বাট হ্যাঁ, আমি জাস্ট আপনাদের একবার ভিউটা দেখাচ্ছি চারদিকের। অসাধারণ, মানে ট্রেকিংয়ের জন্য বেশ ভালো। আর ওই দিক থেকে আওয়াজ আসছে, চারদিক থেকে আওয়াজটা আসছে আর কি ছাঙ্গি ফলসে। বেশ সুন্দর লাগছে, আমি জায়গাটা একবার দেখুন, অসাধারণ। আমরা চলে এসেছি সেই আসল জায়গা, এখান থেকে শোনা যাচ্ছে গর্জন। চলো চলো, খুবই এক্সাইটেড। দেখো আরো যাবো নিচে আমরা, এখন এখান থেকে দেখা যাচ্ছে। আর আমরা যত নিচের দিকে নামছি ওয়াটারফলসে, তত যেন আরো বেশি আকর্ষণ হয়ে উঠছে। আমরা একটু আগে ওখানে ছিলাম, এখন এসেছি এখানে। এখান থেকে দেখা যাচ্ছে দারুণ। চলো দেখি এখানটা। আর ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ। তাই তোমরা যদি কোলাখাম যারা আসছো, তারা কিন্তু এটা মিস করো না একদমই। এই দেখো ভিউটা। আমরা চলে এসেছি ওয়াটারফলসের একবারে নিচে, আর এখন দেখাচ্ছি ওয়াটারফলসের ভিউটা কিরকম। এখানে যাওয়ার পথে কিন্তু প্রচুর পাথর আছে, ওটা একটু সাবধানে যেতে হবে। একটু স্লিপ করছে, কিন্তু আমাদেরকে যেতেই হবে ওই জায়গাটা। এই যে ওখানে যে ওয়াটারফলস, যেটা আমরা নিচে গেছিলাম, আর ওই জলটা কোথায় যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। বাবা রে, ওই গুহাতে নামার সময় একটু কষ্ট নেই, সুন্দর নেমে যাবে। ওঠার সময় বুঝতে পারছো, পাহাড়ে উঠলে যেমন কষ্ট হয়, একটু কষ্ট হবে, কারণ সিঁড়ি করা আছে আর একটু ঢালু জায়গা আছে। সেই ঢালু জায়গা হলে একটু কষ্ট হবে, সিঁড়িটা তো কষ্ট হবে না, ধরার জায়গা আছে, অসুবিধা নেই। একটু জাস্ট হালকা, আর মাঝে মাঝে বসার জায়গা আছে। আমরা অনেকটা চলে এসে এখানে বসেছি, এরপর আবার একটু যাবো, ওখানে আরো একটা বসার জায়গা আছে। আমরা ছাঙ্গি ফলস থেকে উঠে চলে এসেছি, হাঁপাচ্ছে প্রচুর। উঠার টাইমটা একটু কষ্ট হবে, নামার সময় কিছু অসুবিধা হবে না। চলো এরপর যাওয়া যায়। নেক্সট কোথায় যাই? আগে যাব
হোমস্টেতে, তারপর আবার বেরোবো। তো আমরা ছাঙ্গে ওয়াটারফলসের এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে এখন আমরা যাচ্ছি আবার আমাদের হোমস্টেতে পাইনউডে, যেখানে আমরা ছিলাম। এর পরের যে প্ল্যানটা সেটা হচ্ছে ওখানে গিয়ে একটু হালকা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ঋষভের পথে। আর যাওয়ার পথে আমরা নেওডা ভ্যালি হয়ে সমস্ত কিছু সাইট সিন করে তারপর আবার ঋষভের হোমস্টেতে উঠবো। রাস্তা কিন্তু এই ছাঙ্গে ফলসের সামনের দিকে যতটা এগিয়ে আসবেন রাস্তা কিন্তু একটু খারাপ, যেরকম পাহাড়ি রাস্তায় হয়। বাকি রাস্তা মোটামুটি ওকে। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি আর আমাদের এখানে খাবার দিয়ে গেছে, ব্রেকফাস্ট, এই যে অমলেট আর এখানে আলু পরোটা আর এখানে চাটনি সস। আমরা এখানে ব্রেকফাস্ট করতে দেখবো আমাদের হোমস্টের ভিউ। তো আমাদের কোলাখামে সমস্ত কিছু দেখা হয়ে গেল। এবার আমরা যাবো ঋষভে, আর কোলাখাম থেকে ঋষভ যাওয়ার পথে যা যা সাইট সিং আছে সেগুলো আমরা দেখবো আর শেয়ারও করবো। আমরা আজ এখানে কোলাখামে ছিলাম পাইনউড হোমস্টেতে। ভীষণ ভালো হোমস্টে, আর সামনে খুব ভালো ভিউ পাওয়া যাবে, একদম ব্যালকনি থেকে বেরিয়ে এই ভিউটা আপনারা পাবেন। তো এটা অবশ্যই আমাদের তরফ থেকে রেকমেন্ড করা রইল। এনাদের ব্যবহার খুব ভালো, হসপিটালিটি খুবই ভালো, খাওয়া দাওয়া ইজ প্রিটি গুড। তো আমি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আপনারা যখন আসবেন একবার কন্ট্যাক্ট করে আসতেই পারেন, কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। এনিওয়ে যাওয়া যাক এবারে ঋষভের পথে। কোলাখাম থেকে ঋষভ যাওয়ার পথে আমাদের নেওড়াভেড়ির জঙ্গল পার করতে হবে। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম নেওড়াভেড়ি জঙ্গলের রাস্তা সম্পর্কে বেশ কয়েকটি তথ্য। যারা এখনো আগের ব্লগটি দেখনি তাদেরকে অনুরোধ রইল আগের ব্লগটি দেখে নেওয়ার জন্য। আমরা ঋষভ যাওয়ার পথে নেওড়াবাড়ির জঙ্গলে এখানে দাঁড়ালাম, পাইন ফরেস্টের এখানে। জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে দেখাচ্ছি আমার এই বাঁ পাশে প্রচুর পাইন গাছ, দারুণ জায়গাটা কিন্তু অসাধারণ। তাই তোমরা যদি এই রাস্তায় যাও এখানে দাঁড়িয়ে আর কি ছবি তুলতেই পারো। তো গাড়ি নিয়ে যখন আপনারা আসবেন কোলাখাম থেকে ঋষভের পথে বা লাভার দিকে, এই নেওড়া ভ্যালিটা তো পার করবেনই আপনারা। এই জায়গাটা একটু বরঞ্চ গাড়ি থামিয়ে দুদণ্ড বিশ্রাম মানে ফটো তুলে তারপরে যাবেন। জায়গাটা সত্যি ভীষণ ফটোজেনিক আর দেখতে অসাধারণ লাগছে, আর হাওয়া খুব ফ্রেশ হাওয়া, পাহাড়ি এলাকায় যেরকম হয়। যাই বাকি পথটা এবারে কভার করি। আজ আমরা লাভা হয়ে পৌঁছাবো ঋষভে, আর যাবার পথে কভার করব লাভা মনস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, ঋষভ ভিউ পয়েন্ট। তাই পুরো জার্নিতে সাথে থাকার অনুরোধ রইল। আমরা চলে এসেছি লাভা মনস্ট্রিতে, আর এদিকে আছে মনস্ট্রি, এই যে দেখাচ্ছে। আর আমার এই ডান পাশে এখানে আছে পার্কিং। চলো যাওয়া যাক। দারুণ জায়গাটা কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। কিন্তু রাস্তাটা একটু উঁচু, পাহাড়ি রাস্তা যেরকম হয়, হয়তো একটু যেতে কষ্ট হবে, কিন্তু ভালোই লাগছে যেতে। চলো যাওয়া যাক। আর এ পাশে ভিউটা দেখবে, এসো, পাইন গাছের ভিউ দারুণ। যেতে যেতে আমার বাঁ পাশে হেঁটে পাইন গাছের ভিউটা অসাধারণ লাগছে। আমরা ওই পথ দিয়ে এলাম এইমাত্র, আর এদিকে চলে গেলে এখান থেকে দেখা যাচ্ছে মনস্ট্রিটা। আর এ পাশে হচ্ছে একটা অপূর্ব সুন্দর ভিউ, দারুণ পাহাড়, পাইন গাছ, অসম্ভব সুন্দর। আর এখানে তো ছবি তোলা যেতেই পারে দু একটা। আমরা মনস্ট্রি দেখে এলাম, জায়গাটা মন্দ নয়, ভালোই বটে। তাই ঋষভ যাওয়ার পথে লাভা এখানে মনস্ট্রিটা তোমরা সবাই দেখে নিও। হ্যাঁ, ভিউটা দারুণ, আর ছবি তোলার জন্য তো পারফেক্ট জায়গা। চলো এরপর যাওয়া যাক নেক্সট পয়েন্ট। হ্যাঁ, লাভা মনস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম লাভা ভিউ পয়েন্টের দিকে। রাস্তার অবস্থা যথেষ্ট ভালো, আবহাওয়া কিন্তু এখনো বেশ মেঘলা। চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে, আর আমরা দাঁড়িয়ে আছি আই লাভ লাভা ভিউ পয়েন্টে। আর চারপাশের আবহাওয়াটা খুবই খারাপ, প্রচুর মেঘ করেছে। আর আই লাভ লাভার উল্টো পাশে আছে পাইন ফরেস্ট, একটু পরেই আমরা ওখানে যাব। আর এই সামনে ফুল রোডটা গেছে এখান থেকে ওইখানে,
আর আপনারা যারাই গাড়ি নিয়ে লাভার দিকে বা এইসবের দিকে যাবেন এই পয়েন্টটা অবশ্যই পার করবেন। আর এই ভিউ পয়েন্টটা সহজে পুরো আবহাওয়াটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমরা এই লাভা ভিউ পয়েন্টটা দেখে, মানে আই লাভ লাভার যে ভিউ পয়েন্টটা ছিল সেটা দেখে আমরা যাব ঠিক তার উল্টো দিকে যে পাইন ফরেস্টটা। এখান থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার উপরে গিয়ে দেখি কীরকম আছে। উপরে এখান থেকে দেখতে পাচ্ছি উপরে একটা ভিউ পয়েন্টও করা আছে, মানে স্ট্যাচু করে উপরে যাই দেখি গিয়ে কীরকম লাগে। পাইন ফরেস্ট আর তার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আকর্ষণীয়, তাই দেরি না করে আমরা 20 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলাম পাইন ফরেস্টে। আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্টে, আর জায়গাটা কিন্তু অসাধারণ। আগে আমরা ব্লগে দেখতাম, এখন আমরা ফাইনালি এখানে এসেছি। দারুণ জায়গাটা, আর ছবি তোলার জন্য তো আর রিল করার জন্য তো দারুণ। চলো এরপর যাওয়া যাক ওই জায়গাটায়। এই পাইন ফরেস্টের উপরে একটা ওয়াচ টাওয়ার করা আছে, আর এখান থেকে এই লাভা শহরের ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। এখন মেঘের উপরে এখন রোদ পড়েছে বলে আরো বেশি সুন্দর উঠছে। আর এপাশে পাইন ফরেস্ট, দুটোই আমরা একসঙ্গে কভার করতে পারছি। এরপর চলো আমরা ওই উপরে যাব পাইন ফরেস্টের, চলো যাওয়া যাক। আমরা এখন পাইন ফরেস্টের মাঝে, জায়গাটা কিন্তু অসাধারণ। আর বিশেষ করে এখন মেঘ হয়েছে বলে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ভিডিওতে অনেক লোকে দেখেছি, ছবিতে দেখেছি, ফাইনালি এসেছি, খুবই ভালো লাগছে। যারা এই লাভা রাস্তা হয়ে যাবে ঋষভ, তারা অবশ্যই পাইন ফরেস্টে এসো। পাইন ফরেস্টে বেশ কয়েকটা ছবি তুলে এবার আমরা চললাম ঋষভের উদ্দেশ্যে। সেখানে ঋষভ ভিউ পয়েন্ট দেখে তারপর যাব আজকে আমাদের হোমস্টে রেড রুফে। আর বেশিক্ষণের পথ বাকি নেই। পাইন ফরেস্টের মাঝে গাড়ি করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা ঋষভ যাওয়ার পথে আরেকটা অনেক বড় পাইন ফরেস্ট পেয়েছি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা নেমেছি এখানে। একটু আগে আমরা লাভাতে পাইন ফরেস্ট পেয়েছিলাম, কিন্তু সেটা ফাঁকা ফাঁকা, কিন্তু এখানে প্রচুর ঘন, তাই ছবি তোলার জন্য এটা কিন্তু উপযুক্ত জায়গা। যাই হোক, কয়েকটা ছবি তুলে নিয়েছি আমরা। এরপর যাব ঋষভ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঋষভের একটা ভিউ পয়েন্টে, লেখা আছে এখানে আই লাভ ঋষভ। আর এখান থেকেই শুনেছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু দুঃখের ব্যাপার আজকে মেঘ থাকার জন্য আমরা একটুর জন্যও দেখতে পাচ্ছি না। তাই যাদের লাক ভালো থাকবে তারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। আমরা যে হোমস্টে বুক করেছিলাম সেটাতে চলে এসেছি। আর পিছন দিকে দেখাচ্ছি, এখানে নাম হচ্ছে রেড রুফ। চলো ভিউটা কিরকম দেখাই তোমাদেরকে। একটা কথা কি জানেন, মানে পাহাড়ি এলাকায় আমি সত্যি এক্সপেক্ট করিনি যে হোমস্টেগুলো এত ক্লিন হবে। এখানে হোমস্টেগুলো ভীষণই ক্লিন। আমরা যে আগে যে কোলাখামতে ছিলাম, সেখানে যে পাইনউড রিসর্টে হোমস্টেতে ছিলাম, সেটাও বেশ ক্লিন ছিল। কিন্তু হ্যাঁ, কারেন্টের একটু সমস্যা আছে, যেটা কিনা এক্সপেক্টেড। পাহাড়ি এলাকা, গ্রাম্য এলাকা, একটু হতেই পারে। যেটা উপরেই পাও না, সেটা হচ্ছে হোমস্টের ব্যালকনি থেকে যে ভিউটা, সেটা কিন্তু মারাত্মক। চলো এরপর দিয়ে দিই তোমাদের একটা ছোট্ট রুম টুর। চলো, চারিদিকে জানলা আছে, কতই ঠান্ডা লাগছে প্রচুর। আর এদিকে আছে বেড, কম্বল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দুটো দেওয়া আছে, প্রচুর ঠান্ডা পড়বে তাই দুটো দিয়ে দিয়েছে। বালিশ দেওয়া আছে, আর এখানে আছে একটা রাখার জিনিসপত্র রাখা হবে। এখানে জল, গ্লাস, এখানে চেয়ার দিয়ে দিয়েছে, টাওয়াল, আর এখানে আয়না, এখানে হচ্ছে ডাস্টবিন, এখানে আর একটা জানলা আছে। এবার চলো বাথরুম। বাথরুমটা খুবই নিট এন্ড ক্লিন, এটাই দরকার। বাথরুমটা আলাদা করে কিছু বলার নেই। বাথরুমটা একটু ছোট, কিন্তু ছোট হলো ইটস প্রিটি গুড আর সাফিসিয়েন্ট, মোর দ্যান এনাফ। গিজারও আছে, তাই গরম জলে কোনো সমস্যা নেই।
আর এখানে বেশ খানিকটা কয়েকটা রুলস আর রেগুলেশনস, ব্যাস। এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30 পৌনে 9টা বাজছে। আর এখানে ঋষভে যে আমরা হোমস্টেটাতে আছি রেড রুফে, এখানে এই জায়গাটাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার ড্রেস দেখি বুঝতে পারছেন। তা আমরা এখন যাবো, ডিনারটা করবো, সেখানে দেখি কীরকম কী খাবার টাবার আছে, তারপরে খেয়ে দিয়ে একবারে রুমে শুয়ে পড়বো। আর না, এই হাই এভরিওয়ান। আর আজকে হচ্ছে নেক্সট ডে, একদম সকাল সকাল উঠে পড়েছি আমরা। কালকে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম ছাঙ্গে ফলস দেখে, প্লাস বাকি সাইট সিইং দেখে, আর শরীর দিচ্ছিল না, তো শুয়ে পড়েছিলাম। তো আজ সকালেই উঠেছি, এখন মোটামুটি ঘড়ির কাটায় প্রায় 6:30 পৌনে 7টা। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা কাল তো দেখিয়েছিলাম, বাট এখন সকাল সকাল দারুণ লাগছে। তাই বলুন না কেন, এই রেড রুফের এই হোমস্টেতে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতেই বলতে পারেন একটা ছোট ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে। এনিওয়ে, এবারে আমাদের আজকের যে প্ল্যান সেটা হচ্ছে যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেক্সট আমরা এবার যাব হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর যেতে যেতে সেখানে বাকি যা সাইট সিইং আছে সমস্ত কিছু কভার করে তারপর আমরা কালিম্পংয়ের হোমস্টে বা রিসর্টে উঠব। পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন, বাকিটা থাকছে নেক্সট ভিডিওতে।